গতকাল রাতে সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা বিশালগড় এলাকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মহকুমা হাসপাতাল। মহকুমা হাসপাতালে বিকল্প ব্যবস্থা থাকলেও সেটি খারাপ হয়ে পড়ে যায়, ফলে স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা পরিষেবা মোমবাতি ও হারিকেন দিয়ে করতে হয়। সোমবার সকালে মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ এক প্রতিনিধি দল। হাসপাতালে থাকা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সিনহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্যরা। মহকুমা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সিনহা। তিনি জানান, আরও বেশ কয়েকটি বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, দু একদিনের মধ্যে তার সম্পূর্ণ হয়ে যাবে। প্রথমেই তো বলবো যে আমরা অত্যন্ত আনফর্চুনেট, আমাদের কপাল খুব খারাপ ছিল কালকে। ঘটনা হয়েছে যে গতকালকে টিএসসিসিএল থেকে আগে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে রিমনসুন মেনটেন্সের জন্য সারাদিন শাটডাউন থাকবে। তো সকাল 10টা থেকে বিকেল 5টা সাড়ে 5টা অবধি শাটডাউন ছিল। তো তখন আমাদের হাসপাতাল রান করেছে আমাদের ইনভার্টার এবং সোলার সিস্টেমের উপরে, সোলার যে ব্যাকআপটা ছিল এটার উপরে রান করেছে, সারাদিন রান করেছে। করার পরে 5:30 6টার দিকে যখন কারেন্ট আসে, মেইন পাওয়ার রেস্টোর্ড হয়, তো ব্যাকআপে আমাদের ছিল জেনারেটর। এইবারেতে 8টা সোয়া 8টার দিকে বোধহয় প্রচণ্ড তুফান হয়, সেই তুফানে আবার পাওয়ার শাটডাউন হয়। তখন আমাদের জেনারেটরটাকে চালু করা হয় অ্যাজ ইউজুয়াল। কিছুক্ষণ রান করার পরে জেনারেটরটার বেল্টটা ছিঁড়ে যায়। এইখানেই আমাদের দুর্ভাগ্য, বেল্টটা ছিঁড়ে যায়। এবারে কী হয়েছে, সারাদিন শাটডাউন থাকায় হাসপাতাল করেছে আমার ইনভার্টার আর কী বলে সোলার যে ব্যাকআপটা ছিল এটার উপরে, তো ওটা তো আর চার্জ পাওয়ার সময় পাইনি, চার্জ হওয়ার সময় পাইনি, সো দ্যাট আরেকবার পাওয়ার শাটডাউন করে এটা ব্যাকআপ দেবে। তো আমাদের একটাই হাতে ছিল যে জেনারেটর চালু করা হয়, পাওয়ার রেস্টোর করা হয়, কিন্তু কিছুক্ষণ রান করার পরে বেল্টটা ছিঁড়ে যায় আনফর্চুনেটলি। তো জেনারেটরের বেল্টটা ছিঁড়ে যাওয়ায় আবার আমাদের জেনারেটরটা অকেজ হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানকে ফোন করা হয়, উনি লোকালি খোঁজাখুঁজি করে দেখেছেন যে ওখানে জেনারেটরের বেল্ট বিশালগড়ের লোকালি অ্যাভেলেবেল নেই। আর কালকে রোববার হয়, আগরতলায় সব দোকানপাট সবই বন্ধ, এবং এই ওয়েদারে তো বুঝতেই পারছেন, এমনিতেই রোববারের বাজার, দোকানপাট বন্ধ। অতএব রাত্রেবেলা বেল্টটাকে কোথাও থেকে ব্যবস্থা করা যায়নি। তো কিছুক্ষণের জন্য অবশ্যই আমি বলবো যে প্রায় 40 মিনিট 45 মিনিটের মতো হাসপাতাল অন্ধকারেই ছিল, কারণ আমাদের কাছে যা যা রিসোর্স ছিল সবটাই এক্সস্টেড হয়ে গেছিল। তো ওইখানে আমাদের দুর্ভাগ্য, নাইলে কিন্তু এরকম হয় না সচরাচর। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আরেকটা জেনারেটর আছে একটু দূরে হলেও, তো ওটা থেকেও কানেকশন এনে আরেকটা সেকেন্ড ব্যাকআপ অপশন আমি হাতে রাখছি, এবং এটা আজকে বা কালকের মধ্যে এটাকে আমি অবশ্যই ফাংশনাল করে তুলবো। সো দ্যাট, কারণ সামনেই আমাদের বৃষ্টির সিজন আসছে, ঘন ঘন হতেই পারে এরকম ব্যাপার। তো আমাদের অ্যাটলিস্ট আর যাই হোক না হোক আমাদের হাসপাতাল যেন অন্ধকারে ডুবে না যায়, এটা আমি এসিওরেন্স দিচ্ছি আজকে এই মুহূর্তে এখানে বসে। কারণ বিশালগড় হাসপাতালে এটা সুনাম আছে, সেটা কোনো মতেই যেন কলঙ্ক না হয়, সেটা দেখা আমার দায়িত্ব অ্যাজ এসডিএম। তো ভাবতে পারিনি এরকম হবে, কপালটা খুব খারাপ না হলে এরকম হওয়ার কথা না, কারণ যদি জেনারেটর বিকল না হতো তাহলে কালকে কিন্তু এই ব্যাপারটা হয় না। তো সিচুয়েশন আমাদের হাতের বাইরে হলেও যেটা হয়েছে তো মেনে নিতেই হবে, তবে ভবিষ্যতে যেন না হয় এরকম। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।